আচ্ছা, এমন একটা জগতের কথা ভাবা যায় যেখানে কিনা মানুষের দাড়িতে পাখিরা রীতিমতো চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে, আর ছোট ছোট বাচ্চারা মৌমাছিদের সাথে তর্ক করছে। শুনতে অদ্ভুত লাগছে না, তাই না? এটাই হলো এডওয়ার্ড লিয়ারের তৈরি করা লিমেরিকের জগৎ। আর এই জগৎটাকে বাংলায় যিনি প্রাণ দিয়েছেন তিনি হলেন সত্যজিৎ রায়, তার অসাধারণ অনুবাদ আর ছবি দিয়ে। চলুন আজ এই মজাদার আর খামখেয়ালি কবিতার জগতে একটা ডুব দেওয়া যাক। শুরুতেই যে ছবিটা আমরা দেখছি সেটা দেখেই তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই যে ভদ্রলোক, ওর দাড়িতে কিন্তু শুধু বয়সের ছাপ নেই, আছে আস্ত একটা পাখির সংসার। এটাই তো লিমেরিকের আসল জাদু, মানে যুক্তিটুক্তি সব একপাশে সরিয়ে রেখে একেবারে বিশুদ্ধ কল্পনার মজা। কিন্তু এই ছবির পেছনের পুরো গল্পটা কি? এই যে এত অদ্ভুত আর মজার ছড়া, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ধরন আছে, একটা গঠন আছে। চলুন সেটাই একটু সহজ করে জেনে নিই। তো লিমেরিক হলো গিয়ে 5 লাইনের একটা মজার ছড়া। এর একটা নির্দিষ্ট ছন্দের মিলও আছে। সাধারণত প্রথম, দ্বিতীয় আর পঞ্চম লাইনের শেষে একই রকম শব্দ থাকে, আর মাঝখানের তৃতীয় আর চতুর্থ লাইন দুটো আকারে একটু ছোট হয়, আর তাদের মধ্যে আলাদা মিল থাকে। এই সহজ কাঠামোর মধ্যেই এডওয়ার্ড লিয়ার তার অবিশ্বাস্য কল্পনা শক্তি দিয়ে একেবারে উদ্ভট সব কাণ্ডকারখানা তৈরি করেছেন। আর বাংলায় এই জগৎটাকে যিনি জীবন্ত করে তুলেছেন তিনি তো আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়। উনি শুধু শব্দ দিয়ে অনুবাদ করেননি, তার আঁকা ছবিগুলো দিয়ে চরিত্রগুলোকে আমাদের চোখের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। সত্যি বলতে কি, তার ছবিগুলো যেন কবিতারই একটা অংশ হয়ে গেছে। বেশ, অনেক তো কথা হলো। চলুন এবার সরাসরি প্রথম কবিতাটাতেই চলে যাই, যেখানে এক বৃদ্ধ ভদ্রলোকের দাড়িটা ঠিক সাধারণ দাড়ি নয়, যেন পাখির থাকার একটা চলন্ত বাড়ি। বললে বুড়ো, বোঝো ব্যাপারখানা, একটা মোরগ, 4টে শালিকছানা, 2 রকমের হুতম প্যাঁচা, একটা বগবগবগে হাঁড়ি চাচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। দেখুন, লিমেরিকের মজাটা ঠিক এই জায়গাতেই। বৃদ্ধ মানুষটি কিন্তু একটুও ঘাবড়ে যাননি, বরং খুব শান্তভাবে, যেন একজন বাড়িওয়ালা তার ভাড়াটেদের লিস্ট দিচ্ছেন সেভাবে বলছেন। এই যে একটা অসম্ভব পরিস্থিতিকে এত স্বাভাবিকভাবে দেখানো, এটাই লিয়ারের লেখার জাদু। উনি বলছেন তার দাড়িতে একটা মোরগ আছে, আর আছে 4-4টে শালিকের ছানা। এখানেই কিন্তু লিস্ট শেষ নয়, আরও আছে 2 রকমের প্যাঁচা আর একটা বকবক করা হাঁড়িচাচা, আর তারা সবাই মিলে দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে। খেয়াল করুন, আস্তানা শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে এটা কোনো দুদিনের ব্যাপার নয়, একেবারে পাকাপাকি বসবাস। এই চরম উদ্ভট ব্যাপারটাই আমাদের হাসায়। দাড়ির চিড়িয়াখানা থেকে বেরিয়ে এবার চলুন একটা ফুলের ওপর। সেখানে চলছে এক অদ্ভুত বিতর্ক। আমাদের পরের কবিতার 2 চরিত্র হল একটা ভীষণ রাগী মৌমাছি আর একটা ছোট্ট কিন্তু দারুণ জেদি শিশু। খুদে বাবু ফুল গাছে বসে যেন পক্ষী, মৌমাছি এসে বলে এ তো মহা ঝক্কি, মধু খাবো, সরে যাও। বাবু বলে চোপড়াও, তুমি আছো দোলে গাছে বসবে না লোককে। এখানে মৌমাছিটার হাবভাবটা একবার দেখুন, সে যেন ফুলটাকে নিজের জমিদারি ভেবে বসেছে। তার কথা সোজা সাপটা, মধু খাবো, সরে যাও, কোনো কথা হবে না। সত্যজিৎ রায়ের আঁকা ছবিটাতেও মৌমাছির রাগী মুখটা দেখলে মনে হয় সে তার দাবিতে একেবারে অরচু আছে। কিন্তু বাবুটিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। মৌমাছির ওইরকম দাপটের জবাবে তার যুক্তিটাও কিন্তু দারুণ মজাদার। চুপড়াও, তুমি আছো বলে গাছে বসবে না লক্ষ্মী। মানে একটা বাচ্চার মুখ থেকে এইরকম পাকা কথা, আর একটা মৌমাছির সাথে তার এমন তর্ক, এই অসম্ভব পরিস্থিতিটাই হল লিমেরিকের আসল মজা। আমাদের শেষ কবিতাটা এমন একজনকে নিয়ে যার একটা খুব অদ্ভুত নেশা আছে, আর সেই নেশার শেষটা আরও অদ্ভুত। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে। আজ শেষ হবে পড়া, আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। এই কবিতার যে চরিত্র, তার একটাই ধ্যানজ্ঞান, পাখি। মানে পাখি নিয়ে দুনিয়ায় যত বই আছে উনি সকাল সন্ধ্যা এক করে সব পড়ে ফেলছেন। এই মনোযোগটা একদিকে যেমন দারুণ, তেমনি পুরো ব্যাপারটাকে একটা চরম হাসির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আর কবিতার একেবারে শেষে এসে আসল টুইস্টটা। ভদ্রলোকের সব বই পড়া তো শেষ, কিন্তু আসল দুঃখের বিষয়টা হলো এত জ্ঞান অর্জন করার পর উনি দেখলেন তার আশেপাশে বাস্তবে কোনো পাখিই নেই। মানে বইয়ে জ্ঞান আর বাস্তবের এই যে ফারাক,
এটাই কবিতাটাকে দারুণ মজাদার করে তুলেছে। তো এই যে 3টে কবিতা আমরা দেখলাম, এগুলোর মধ্যে আসলে মিলটা কোথায়? মানে কেন এগুলো আমাদের এত আনন্দ দেয়, এত ভালো লাগে? আসলে লিমেরিকের জাদুটা হলো কয়েকটা জিনিসের একটা দারুণ মিশেল। এখানে আছে একেবারে অসম্ভব সব পরিস্থিতি, যেমন দাড়ির মধ্যে পাখির বাসা, আছে খুব মজাদার সব চরিত্র, আর আছে একটা খুব সহজ মিষ্টি ছন্দ যা সহজেই মনে থেকে যায়। আর এই সব কিছুর সাথে যখন সত্যজিৎ রায়ের আঁকা ছবিগুলো যোগ হয়, তখন এমন একটা জগৎ তৈরি হয় যা আমাদের প্রতিদিনের জীবন থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই ধরনের খামখেয়ালি, আপাতদৃষ্টিতে অর্থহীন কল্পনা আমাদের এত টানি কেন? হয়তো এর কারণ হল মাঝে মাঝে এই যুক্তির দুনিয়া থেকে বেরিয়ে এসে একটুখানি আজগুবি আনন্দে ভেসে যেতে আমাদের সবারই খুব ভালো লাগে।